আসসালামু আলাইকুম। এখন থেকে ইমোতে ছবি বা ভিডিও পাঠালে কেউ স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড অথবা ডাউনলোড কোনোটাই করতে পারবে না। যে আপডেটটি চলে এসেছে মেসেঞ্জারে সেই একই আপডেট ইমোও নিয়ে এসেছে। তার জন্য কিভাবে করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আমরা যাকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পাঠাবো তার আইডিতে চলে যাব। যাওয়ার পর আমরা অ্যাটাচমেন্ট থেকে অর্থাৎ ছবি, ভিডিও বা যেটাই অ্যাটাচ করতে চাই সেটার জন্য আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যেমন আমি এই পিকচারটি পাঠাবো তাকে সে যেন এই ছবিটি কয়েক সেকেন্ডের বেশি না দেখতে পারে তার জন্য আমি এই ছবিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন হাতের বাঁ দিকে অটো ইরেজ নামক একটি অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে সে কয় সেকেন্ডে ছবিটি দেখতে পারবে তা সিলেক্ট করে দেবো। দেখুন আমি এখান থেকে 2 সেকেন্ড, সর্বোচ্চ 2 সেকেন্ড সে এই ছবিটি দেখতে পারবে। আমি সিলেক্ট করে ডানে ক্লিক করে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখুন তার কাছে ছবিটি চলে গেছে। চলে যাওয়ার পর আমি আমার আরেকটি ইমো আইডি আছে সেটাতে চলে যাব। চলে যাওয়ার পর আমার দ্বিতীয় ইমো আইডিতে আসার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ইমোতে প্রবেশ করার পর দেখুন এখানে আমার যেই ছবিটি পাঠিয়েছি সেই ছবিটি এখানে চলে এসেছে। চলে আসার পর আমি এটাকে কী করব, ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। 2 সেকেন্ড হওয়ার পর অটো ছবিটি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। সেম আপডেটটি মেসেঞ্জারেও আসছে। আমি মেসেঞ্জারে ভিডিও বানিয়েছি। তখন আমি শুধু বলেছিলাম যে মেসেঞ্জারে শুধু ছবির ক্ষেত্রে এই জিনিসটা, আসলে ছবির ক্ষেত্রে না, এই জিনিসটা ভিডিওর ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।